টানা বৃষ্টিতে কোথাও হাঁটু, কোথাও বা কোমর সমান পানি। তারপরও কর্মক্ষমা করেনি হাসিনা বেগমকে। পথে খানাখন্দ, রাস্তায় পড়ে থাকা ফ্লাইওভার নির্মাণের ঢালাই সুরকি আর যানজট, সবকিছু বয়সের ভারের সঙ্গে আরো ভারী করে তুলেছে হাসিনা বেগমের কাজকে। আমরা ভেটার কাজ করে করতে হইব কাজ, আমরা কষ্ট করে করতেছি। জলাবদ্ধতার কারণে ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের এই পরিচ্ছন্নতা কর্মীর মতো হাজারো মানুষকে পড়তে হয়েছে দুর্ভোগে। সামান্য বৃষ্টিতেই রাজধানীর মালিবাগ মোড় থেকে রাজারবাগ পুলিশ লাইন হয়ে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত গোটা রাস্তা তলিয়ে যায় পানির নিচে। এতে বিপাকে পড়েন অফিস ও স্কুল কলেজগামী সহ জরুরি কাজে বের হওয়া লোকজন। থেকে এই পর্যন্ত হাইটে এসেছি, কোচিং এ যাব, আধা ঘন্টা লেট হয়ে গেছে। এখন ক্লাস করব নাকি বাসায় যাব বুঝতেছি। এখানে গর্ত প্রচুর আছে, শনাক্ত করার মতো কোনো জায়গা নেই। যদি যাইতে হয়, কেউ যদি এর মধ্যে পড়ে তার কি অবস্থা হবে বলার বাহিরে। এইভাবে যদি যাই তাহলে আমাদের ডুবা ছাড়া কোনো উপায় নেই। এই সমস্যার সমাধান হচ্ছে না, অনেকদিন ধরে বৃষ্টি হলেই ভিজে যেতে হয়। রাস্তায় যানবাহনের স্বল্পতার কারণে কেউ কেউ পরিবার পরিজন নিয়ে ময়লা পানির মধ্য দিয়ে এগিয়েছেন গন্তব্যে। অনেকে আবার গলাকাটা ভাড়া দিয়েছেন রিকশা ও সিএনজি চালকদের। সরকার উন্নতি বেশি করতেছে, কষ্ট বেশি হইতাছে। ঠিক আছে, এলে সমস্যা এটাই বড়। রাজধানী জুড়ে এমন জলাবদ্ধতার জন্য অপরিকল্পিতভাবে দুই সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়াখুড়ি ও দীর্ঘ সময় নিয়ে ফ্লাইওভার নির্মাণকে দায়ী করলেন নগরবাসী। এদিকে সারা দেশে আরো 2-1 দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।